আজকে আমার বিকেলে কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব, বাড়িতে তো সেরকম কিছু নেই। তারপর ভাবলাম চলো বাড়িতে তো একটু সয়াবিন আছে, তো ওগুলোই কাজে লাগিয়ে নিই। তো ভাবলাম সয়াবিনের পকোড়া করব। তো তারপর আমি সয়াবিনগুলো সব নিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। তো সয়াবিনগুলো আমি এখন ভিজাতে দিয়ে দিলাম। তারপর দেখলাম বাড়িতে ডিম নেই, তো টাকা নিয়ে চলে গেলাম দোকানে। দোকান থেকে ডিম নিয়ে চলে আসলাম বাড়িতে। তো ততক্ষণে আমার সয়াবিনগুলো সব ভিজে গেছে। তারপর হাত দিয়ে চিপে চিপে জলগুলো সব বের করে নিয়েছি সয়াবিনের। তারপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালোভাবে আমি পেস্ট করে নিলাম। তারপর বাটির মধ্যে সব ঢেলে নিলাম আস্তে আস্তে চামচ দিয়ে। তারপর ভালোভাবে একটা ছিলে ধুয়ে একটা আলু নিয়ে ভালোভাবে গ্রেট করে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি গ্রেট করে রাখা আলুটা। তার মধ্যে দিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো তারপর ভালোভাবে আমি হাতের সাহায্যে বলের মতো গোল করে নিয়ে সবগুলো এরকম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে এসছে, সবটা দিয়ে দিলাম একটা একটা করে। তো ভালোভাবে আমি নেড়ে নেব। তো এখন আমার রেসিপিটা হয়ে গেছে পকোড়াটা। তো দেখো কত সুন্দর হয়েছে।